আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও, ক্ষমার দিকে দৌড়াও। যেই পথে গেলে রব তোমাদেরকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, গুনাহ আমাদের নাই না আছে? যদি থাকে তাহলে ক্ষমারও তো দরকার আছে। রব্বে কারীম বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও, ক্ষমার দিকে দৌড়াও। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওই জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাত আসমান আর জমিন মিলে যত, জান্নাতের প্রস্থ হবে তত, জান্নাত পাশে হবে তত। ও মুসলমান, প্রস্থ যদি হয় আসমান জমিন মিলে যত, তাহলে জান্নাত লম্বা হবে কত? রব্বে কারীম বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আরো মুত্তাকিনদের জন্য ওই নাজ নিয়ামত পূর্ণ জান্নাত বানাইছি। এবার জবাব দিবেন আপনারা, জান্নাতের দিকে দৌড়াইতে রাজি আছেন? আমার ভাইয়েরা, জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় তাহলে দৌড় দেন মসজিদের দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দৌড় দেন মাদ্রাসার দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দৌড় দেন ওয়াজ তাফসীর মাহফিলের দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় রে মুসলমান, দৌড় দেন হক্কানি উলামায়ে কেরাম, আল্লাহওয়ালা বুজুর্গদের সোহবতে। যদি জান্নাতের দিকে দৌড়াইতে হয় তাহলে প্রয়োজনে হাতে লাঠি নিয়ে দৌড় দেন ইহুদি খ্রিস্টানদের মোকাবেলায় জিহাদের ময়দানে। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। পরিপূর্ণ ঈমানদার যদি হয়ে যাইতে পারো, আমি আল্লাহর ঘোষণা, তোমাদেরকে টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না, বিজয়ী আমি আল্লাহ তোমাকে বানায়া দেব। হে মুসলমান, আমরা মুসলমান, আমরা এই কথা বিশ্বাস করি, আমরা এই কথা বিশ্বাস করি যে মুসলমান তার নিজস্ব শক্তি দিয়ে চলে না, নিজস্ব শক্তি দিয়ে বিজয়ী হতে পারে না। মুসলমান চলে আল্লাহর দেওয়া শক্তি বলে, মুসলমান বিজয়ী হয় আল্লাহর দেওয়া সাহায্যের বলে। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন। ঈমানদার যখন পরিপূর্ণ হবে, মুমিন যখন পরিপূর্ণ হবে, তখন আল্লাহর বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন। ও মুসলমান, আমার আল্লাহ সাহায্য করেছেন, করে দেখিয়ে দিয়েছেন রে বান্দা বান্দি। শর্ত যদি পূরণ হয় সাহায্য আমি আল্লাহ করব। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাই আসল দুনিয়ার এই রঙিন স্বপ্ন আমরা ছেড়ে দেই, দুনিয়ার পিছনে না পড়ে আমরা আখিরাতের দিকে চিন্তা করি, আখিরাতমুখী হয়। রব্বে কারীম আমাকে আপনাকে দুনিয়াতে থাকবার জন্য পাঠান নাই, গোলামির জন্য পাঠাইছেন। মনে না চাইলেও আমাকে আপনাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। ও মুসলমান, একটা সময় এমন আসবে যখন দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হবে, যদি আমাদের পুঁজি সংগ্রহ না হয়, নেক আমল যদি না থাকে, ওই দিন কিন্তু আফসোস করব, কিন্তু সেই আফসোসে আর কোনো কাজ হবে, আর কোনো কাজ হবে না, আর কোনো কাজ হবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য আজকের সম্মেলন থেকে প্রতিজ্ঞা হোক যে ইনশাআল্লাহ আজকে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব, আর কোনো দিন ছাড়ব। যে এমনি কইছেন বুঝা গেছে যে আসরে ঠিক নেই, এর চেয়ে বেশি দূর হবে না। আমি আবারও বলছি, আজকে থেকে নিয়ত হোক 5 ওয়াক্ত নামাজ আর ছাড়ব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই মাহফিলগুলোতে আসলে উলামায়ে কেরামের কাছে বসলে ওনারা এই কথাগুলোই বলেন, যেই কথাগুলোর দ্বারা আমাদের উপকার হবে। শুধু উপকার পরকালে হবে তা না, দুনিয়াতেও হবে। কারণ এই নামাজের কথা বলা হয়, জিকির আজকারের কথা বলা হয়, কোরআনের তেলাওয়াতের কথা বলা হয়, অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকতে বলা হয়। এই কাজগুলোর দ্বারা স্বভাব চরিত্রের উন্নতি হওয়ার যে আশা আমরা এখানে আসলে করতে পারি। মুহতারাম হাজরিন, গত রাত্রের আগের রাত সিলেটের শেরপুরে আমি এক মাহফিল থেকে নামছি, এক যুবক ছেলে দৌড়ায় আসে, হুজুর হুজুর সালাম মুসাফা করিয়া, হুজুর হুজুর 1 বছর আগে আপনার ওয়াজ শুনে দাঁড়িয়ে রাখছিলাম, হুজুর আল্লাহর রহমতে আর দাড়ি ফেলাইছি না। হুজুর 1 বছর হয়েছে, 1 বছর আগে আপনার মাহফিলে ছিলাম, শুনছি আপনি বলছিলেন দাড়ি রাখার কথা, রাখছিলাম, এখন হুজুরের দাড়ি ফেলাইছি না। তাহলে এখন আপনারা একটু বলেন, এই ওয়াজের দ্বারা ক্ষতি হয় না লাভ হয়, খারাপ হয় না ভালো হয়?
ভালো হয়, ভালো হয়, ভালো হয়। এখানে ভালো কাজের ভালোর দিকেই মানুষকে আহ্বান করা হয়। আর নামাজি যদি হয়ে যায় আমরা, পাঁচ ওয়াক্ত নামাজ যদি আমরা ঠিকমতো আদায় করতে পারি সঠিকভাবে, তাহলে অবশ্যই কোরআনে ঘোষণা আছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ নামাজিকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে। এই জন্য আমরা একটু খেয়াল করব, আমরা একটু খেয়াল করে দেখি আমাদের মাদ্রাসার তালিবুল ইলম যারা, যে ছোট হোক বড় হোক, সবাই নামাজ বাধ্যতামূলক নাকি ভুল খুশি? সবার নামাজ বাধ্যতামূলক। একেবারে এত বড় যেটা, এটাও দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়বে, তারও পকেটে মেসওয়াক আছে, পকেটে দেখবেন টিস্যু আছে। আমার ভাইয়েরা, সুন্নতি লেবাস আছে, মাথায় টুপি আছে, পাগড়ি আছে। এইরকম আমলের একটা প্রশিক্ষণ দিয়ে উঠানোর কারণে আল্লাহর ফজলে করমে আমাদের এই মাদ্রাসার ছাত্ররা আজও পর্যন্ত তাদের হাতে কোনোদিন মদের বোতল উঠে না, পাওয়া যায় না। অথচ অন্যান্য জায়গা যেগুলো, ওইখানে গেলে দেখবেন সর্বনাশ, পাহারা দিয়েও এই বোতল ফিরানো যায় না। হ্যাঁ, পাহারা দিয়েও বোতল ফিরানো যায় না। আর আমাদের মাদ্রাসাগুলোতে এইগুলো পাওয়াও যায় না। আমার ভাইয়েরা, আর্মিয়া মদ খাইবে দূরের কথা, গাঁজা হিরোইন বাবা খাইবে তো দূরের কথা। আমাদের তালিবুল ইলমরা, মাদ্রাসা না উলামা একরাম, মসজিদের ইমাম মুয়াজ্জিনরা তো একটা আকিজ বিড়িও টানে না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। বলছিলাম 2:30, এখন হয়ে গেছে 2:45। তারপরে যে কোনো নড়াচড়া নাই, নাকি আমরা আনলিমিটেড লাগাই দিছে নাকি, যে এখন থেকে চলতেই থাকবে না। 3টা হইলে আমার জন্য বেশি হয়ে যাবে। এই জন্য আমি যাক, তারপরে যেহেতু 3টা বললেই ফলাইছেন, আমি আরো 5 মিনিট সময় নিলাম। এর পরবর্তী মেহমানকে আস্তে আস্তে করে নিয়ে আসার জন্য অনুরোধ করছি। মুহতারাম হাজরিন, আমি আপনাদের কাছ থেকে শেষ সময়ে আপনাদের কাছ থেকে 2-4টা কথা একটু আদান প্রদান চাই, একটু ভালো আওয়াজে। আমি আবারও বলছি, আমরা দুনিয়াতে ছিলাম, আল্লাহ, দুনিয়াতে আমরা কেউই এখন যারা এখানে আছি 100 বছর আগে কি ছিলাম? আগামী 100 বছর পরে থাকবো বলে মনে হয় না। তাহলে ছিলাম না শতভাগ সত্য, থাকবো না এটাও শতভাগ সত্য। আসি কতক্ষণ, এখন যে আসি এটাও শতভাগ অনিশ্চিত, শতভাগ অনিশ্চিত। তো এই অনিশ্চিত দুনিয়ার পিছনেই কিন্তু আমরা সবাই দৌড়াইতে আছি। মুসলমান যারা, আমরা মুসলমান যারা, আমাদের টার্গেট দুনিয়া একমাত্র হতে পারে না। মুসলমানের টার্গেট তো জান্নাত। পাখি আকাশে ওড়ে, একটার নাম শকুন আর একটার নাম ঈগল। এখন তো ঈগল জনপ্রিয় মার খাওয়া, ঠিক না? হ্যাঁ, শকুন আর ঈগল দুইটা উড়ে একই শূন্যে। খেয়াল করেন, নিচের দিকে তাকায়, খাদ্য তালাশ করে, নাকি নিচের দিকে তাকায়, এদিক ওদিক তাকায়, খাদ্য তালাশ করে। তবে শকুন সব সময় তাকায় পচা মরা গলাটার দিকে, আর ঈগল সব সময় তাকায় জিন্দাটার দিকে। ঈগলে সব সময় জীবিতটা শিকার করে খায়, আর শকুনে সব সময় মরা আর পচাটার দিকে তাকায়। আমার ভাইয়েরা, এই দুনিয়াতে বিচরণ করে কাফের বেঈমান, এই দুনিয়াতে বিচরণ করে ইমানদার নেককার আল্লাহওয়ালা। কাফের বেঈমানদের নজর দৃষ্টিভঙ্গি হলো এই মরা পচা দুনিয়ার দিকে, আর ইমানদারের দৃষ্টিভঙ্গি হলো আল্লাহর তৈরি জান্নাতের দিকে। তাহলে দুনিয়া যেহেতু ক্ষণস্থায়ী, থাকা যাবে না, কতক্ষণ আছি জানি না। তাহলে আসেন না এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে গুনার কাজ করব না, গুনার কাজ ছেড়ে দিয়ে যেই জান্নাতে যাব, যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও। যেই পথে গেলে রব তোমাদেরকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, গুনাহ আমাদের নাই না আছে? যদি থাকে তাহলে ক্ষমারও তো দরকার।
আছে। রব্বে কারীম বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও, ক্ষমার দিকে দৌড়াও। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওই জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাত আসমান আর জমিন মিলে যত, জান্নাতের প্রস্থ হবে তত, জান্নাত পাশে হবে তত। ও মুসলমান, প্রস্থ যদি হয় আসমান জমিন মিলে যত, তাহলে জান্নাত লম্বা হবে কত? রব্বে কারীম বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আরো মুত্তাকিনদের জন্য ওই নাজনী আমোদপূর্ণ জান্নাত বানাইছি। এবার জবাব দিবেন আপনারা, জান্নাতের দিকে দৌড়াইতে রাজি আছেন? আমার ভাইয়েরা, জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় তাহলে দৌড় দেন মসজিদের দিকে, জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দৌড় দেন মাদ্রাসার দিকে, জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দৌড় দেন ওয়াজ তাফসীর মাহফিলের দিকে, জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় রে মুসলমান দৌড় দেন হক্কানি উলামায়ে কেরাম আল্লাহ ওয়ালা বুজুর্গদের সোহবতে। যদি যদি জান্নাতের দিকে দৌড়াইতে হয় তাহলে প্রয়োজনে হাতে লাঠি নিয়ে দৌড় দেন ইহুদি খ্রিস্টানদের মোকাবেলায় জিহাদের ময়দানে। আল্লাহ আল্লাহু আকবার যে বলছেন আপনারা, এই আওয়াজটা এই মাজমার সাথে মিলছে নি? একটু দেখেনছেন আপনারা? করতে পারবেন? যারা যারা পারবেন তারা তারা ডাইন হাত করেন, ডাইন হাত, ডাইন হাত, ডাইন হাত। বাঁকা রাখেন না, সোজা করেন, আবার চালাকি করেন, মুট করেন, মুট করেন। আমার সাথে সাথে কথা বলেন। জমিন কার? যেখানে বসে আছেন জমিন কার? আসমান কার? চন্দ্র সূর্য কার? আমরা কার? তাহলে সবই যদি আল্লাহর হয়, আল্লাহর নামের আওয়াজ হবে আস্তে না জোরে? রেডি? এবার হোক। কে বলছিলেন? একজন 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 একজন, চলো। মাশাআল্লাহ, এতক্ষণে কি কিছুটা বোঝা গেছে যে আপনারা জিন্দাই আছেন আল্লাহর রহমতে। মুহতারাম হাজরিন, মুহতারাম হাজরিন, আল্লাহু আকবার বললে ইমানের পাওয়ার বাড়ে। আরে এই স্লোগানটারে তো দুনিয়ার সব কাফের বেঈমানরা খুব ভয় পায়। এই জন্য আবার কাফের বেঈমানরাই না, শুধু কাফের বেঈমানদের কিছু হালুয়া খায়, রুটি খায়। কাফের বেঈমান ইহুদি খ্রিস্টানদের কিছু রুটি হালুয়া খায়, এইরকম কিছু লোকও আমাদের দেশে আছে আছে। এর মাঝে মাঝে একটু টুকা দেয়, আজান বন্ধ করে দিতে হবে। শুনেন নাই আপনারা? এমন কথা কোনোদিন শুনেন নাই? এই বাংলাদেশে আজানের দ্বারা শব্দ দূষণ হয়, আজান বন্ধ করে দিতে হবে। দিয়া দেখে আমরা কোন অবস্থায় আছি। মুহতারাম হাজিরিন, আমরা স্পষ্ট করে বলতে চাই যে এই বাংলাদেশে 5 লাখ মসজিদে দৈনিক 5 বার করে আজান হয়। এই দেশে আজান বন্ধের কথা বলো, আজান ছিল, আছে, থাকবে। তোমার কাছে যদি আজান ভালো না লাগে, এই বাংলাদেশ ছেড়ে তুমি অন্য কোথাও চলে যাইতে পারো। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাই আসুন, যদি একটু প্রয়োজন হয়, তাহলে আওয়াজ যেখানে করার এখানে একটু ভালো আওয়াজ করবেন বলে আমি আশা করি। আল্লাহু আকবার বললে তো আর সরকারকে ট্যাক্স দেওয়া লাগে না, স্বাস্থ্যেরও কোনো অবনতি হয় না, হ্যাঁ, কোনো গুনাহ কি হয়, সওয়াব হয়, ইমানের পাওয়ার কমে না বাড়ে? তাহলে এটা একটু ভালো আওয়াজে বলতে কোনো অসুবিধা আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবারে কইলাম যে তুমি কি করছো আল্লাহর ওলি? জি জি ভাই, আমি এশার নামাজের পরে গিয়ে সিলেটের বিশ্বনাথে বয়ান করতাম। এই জন্য আমরা বেশি খাওয়াইতে গিয়ে আরেকজনের উপহাস রাখাটা তো ঠিক হবে না, এটাও তো বুঝতে হবে যে একজনের বেশি খাওয়াইতে গিয়ে আরেকজনের একবারে উপহাস করা রাখা যায় না। এই জন্য একটু মিলেমিশে চলতে হয়। মুহতারাম হাজিরিন, যাক, আসেন আসেন, বলছিলাম আল্লাহু আকবার। আমার আপনার নবী সবাই আমরা জানি, নবীর জীবনী থেকে ছোট্ট একটা কথা বলছি। বিশ্ব নবী শুয়ে আছেন, তরবারিটা গাছের ঢালে। ইহুদির বাচ্চা মনে করেছে এই সুযোগে নবীকে হত্যা করে ফেলবে। নাউজুবিল্লাহ বলে। নবীর হেফাজতের জিম্মাদার কে ছিলেন? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা
ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। নবী আপনি দাওয়াতের কাজ চালিয়ে যান, হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ। আর ওই জালেম মনে করছে নবীকে হত্যা করে ফেলবে, এবার তরবারি নিয়ে নবীকে জাগাইছেন, জাগায় ও মুহাম্মদ জোরে কর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ আমি আমার হাতে তরবারি, তুমি আমার তরবারির নিচে, কে তোমাকে বাঁচাবে? কে তোমাকে বাঁচাবে? জি, এখন ওয়াজ মাহফিলে বৈশা আল্লাহ বলে ফেলাটা অনেক সহজ, কিন্তু যদি আমদার গাড়ির উপরে দইরা তরবারি, এটা দইরা যদি কইতো তোরে কে বাঁচাবে বলবেন না? মাশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, উনি তো আর এই সেই বলতে পারেন না, এই সেই বলতে পারেন না, বিশ্ব নবী। নবী তখন বলছেন, এই ইহুদি তোর হাত থেকে আমাকে বাঁচাইবেন আমার আল্লাহ। আপনাদের কি মনে হয় এই শব্দটার ভিতরে, এটা তো আমার আল্লাহর না, এর ভিতরে পাওয়া শক্তি অ্যাকশন নাই? বুঝছেন না? বলেন আছে। আল্লাহ ফাঁকে দেয়া আরেকটা কথা বলতে বলতেই আশা করি পরবর্তী মেহমানও চলে আসবেন। এটা ফিনিশিং দেওয়ার আগে এখানে ছোট্ট একটা কথা বলি। ফখরে বাঙ্গাল হযরত আক্কাস মাওলানা তাজুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি, ওনাকে একদিন এক লোক পাইছে, ভাইয়া কো হুজুর একটা কথা জিগাইতে চাইছিল। কি কথা জিগাই? হুজুর জিগাইতে চাইছিলাম যে মানুষ রোগী হইলে, অসুস্থ হইলে ডাক্তারের কাছে তো গেলে ডাক্তারে ঔষধ দেয়, ট্যাবলেট দেয়, ক্যাপসুল দেয়, সিরাপ দেয়, ইনজেকশন দেয়, মলম দেয়, এইগুলো ব্যবহার করলে মানুষের রোগ ভালো হতে পারে, এটা মোটামুটি একটা বুঝে আসে। কিন্তু আপনারা মোল্লা মৌলবীর কাছে গেলে যে দুই ঠোঁটের মাঝখান দিয়া কি জানি উচ্চারণ করে ফু দেন, এতে করে মানুষের রোগ ভালো হওয়ার কি আছে? কেমনি হইতে পারে? এতে করে কি মানুষের রোগ ভালো হতে পারে? ওষুধ খাইছে, ট্যাবলেট খাইছে, সিরাপ খাইছে, ইনজেকশন নিয়েছে, আচ্ছা এইগুলোর দ্বারা ভালো হইতে পারে বোঝা যায়, মানে আপনারা দেখেন এতে করে রোগ ভালো হইতে পারে আন্দাজ করতে পারছেন না যে এটা কোন মৌলবী? কথা বুঝছেন না? মৌলবী কি সবাই এক কোয়ালিটির? এলেম কালাম কি সবার সমান? কথা বলার স্টাইল পদ্ধতি কি সবার এক? আল্লাহ কথা কয় না। এক ইমাম সাহেব গেছে ইমামতির ইন্টারভিউ দিতে, ইন্টারভিউ নেওয়ার পরে ওলামায়ে কেরাম যারা ইন্টারভিউ নিছেন নেওয়ার পরে কইতাছে কমিটির লোকজন রে, এবার আপনারা যদি কিছু জিগানোর তাহে জিগান, ওনারে আমরা পছন্দ হয়েছে, আপনারা কোনো কিছু জিগাইবার থাকলে জিগাইয়া এবার ওনাকে রাখতে পারেন। এখন কমিটির যারা আছে তারা তো একটু পণ্ডিত না, কথা বুঝেন, আর অনেক বড় শিক্ষিত। এখন জিগা ইমাম সাহেব জাতিসংঘের মহাসচিবের নাম কি? কি প্রশ্ন করছে? আপনি একটু বলেন জাতিসংঘের মহাসচিবের ইমাম সাহেব, এটা আল্লাহর রহমতে বড় সাংঘাতিক ইমাম সাহেব। ঠিক আছে, অবশ্যই আমি বলবো জাতিসংঘের মহাসচিবের নাম কি। তবে এর আগে আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? আচ্ছা, আমার কাজ হইলো 5 ওয়াক্ত নামাজ পড়ানি, আমার কাজ হইলো জুমা পড়ানি, আমার কাজ হইলো জানাজা পড়ানো, আমার কাজ হইলো তারাবির নামাজ পড়ানো, এই যে যত নামাজ আছে এই নামাজ পড়ানো বা নামাজের বিষয়ে জানানো, এটা আমার কাজ। তো আপনি একটু দয়া করে বলেন কোন নামাজের কোন জায়গায় জাতিসংঘের মহাসচিবের নাম নেওয়া লাগে? এইদিকে কি বুঝছেন না? কোন নামাজের কোন জায়গায় জাতিসংঘের মহাসচিবের নাম নিতে হয়, এই জায়গাটা আমার একটু বলে দেন। এই বেটা নিয়ে আরো নিজে গাইব বলে জাতিসংঘের মহাসচিবের নাম কি? এখন বুঝেন নাই, বুঝতে পারে নাই যে ফখরে বাঙ্গাল কোন জিনিসের নাম। হযরত মাওলানা তাজুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি, ফখরে বাঙ্গাল রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ সভাপতি। আর মিশরে চলছে উলামায়ে কেরামের কনফারেন্স, তাও আবার এটা মিশরের না, আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল কনফারেন্স। সভাপতি ছিলেন ফখরে বাঙ্গাল হযরত মাওলানা তাজুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি। ইতিমধ্যে মিশরের এক মাওলানা সাহেব আইসা অনুমতি চায় সভাপতি একটু বয়ান করতে। তো ফখরে বাঙ্গালের কাছে যখন বলছেন, বলার পরে আপনি বয়ান করবেন, বলে হ্যাঁ, কোন বিষয়ে বয়ান করবেন? আলা সুন্নতি রাসূলিল্লাহ, রাসূলের সুন্নতের উপরে বয়ান করব। অথচ যিনি আসছেন ওনার তুতা মুবারক পরিষ্কার, রাসূলের সুন্নত বিষয়ে বয়ান করবে, তুতা।
ফখরে বাঙ্গাল দীক্ষা কর তাইযু বিসুন্নতি ওয়া লাইসা ফিকা সুন্নাতুন। আপনি মানুষকে সুন্নতের ওয়াজ করবেন অথচ আপনার মধ্যে সুন্নত নাই। এই কথা বলতেই বেটা রাগে চোখ বড় হয়ে গেছে। পূর্ব পাকিস্তানের থেকে আসা মৌলবী মিশরে এসে সভাপতির চেয়ার বয়া ক্ষমতার অপব্যবহার, কথা বুঝেন না? বাপটা অনেক কেমন রাগ করে বলতেছেন কি জানেন? আমার দিকে তাকান, হুজুর এখানে আসবি, এইদিকে আগের থেকে দেখা লাগবে না, কষ্ট করে আমার দিকে তাকান, নইলে আর বলবো না আমি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি আলহামদুলিল্লাহ। ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাইহি আবার সে গরম মেজাজে বলছেন খালিল ইসলামু মুআল্লাকুন বিল লিহিয়া, গোটা ইসলামটা কি দাড়ির মধ্যে লটকানো, যে দাড়ি না থাকলে ইসলাম থাকবে না। দেখেন হিট কিভাবে করে, গোটা ইসলাম কি দাড়ির মধ্যে লটকানো, যে দাড়ি না থাকলে ইসলাম নাই। ফখরে বাঙ্গাল সাথে সাথে জবাব দিয়ে করেন না, বালিল লিহিয়াতু মুআল্লাকুন ফিল ইসলাম, গোটা ইসলাম দাড়ির মধ্যে লটকানো না, তবে দাড়ি ইসলামের মধ্যে লটকানো। আল্লাহু আকবার। সেই ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাইহি বেটা কই এই যে ফু দেন এর দ্বারা মানুষের রূহ কেমনে ভালো হইতো। ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাইহি কয় তোমার তো একটা উত্তর না দিলে হয় না, তবে উত্তর দেওয়ার আগে একটা কথা বলতে চাই, তুমি নি রাগ করো এই জন্য আমি একটু চিন্তিত। হুজুর কয়া লাগে তখন আমি অপেক্ষায় আছিলাম হুজুর আসবেন, এখন যখন আইতেও ফেটটা বইরে আইছে, একটু সময় হয়েছে, তখন আমি আরো 2-3 মিনিট নিতে পারি, কথা কয় না। মুহতারাম হাজিরিন, ফখরে বাঙ্গালকে একটা কথা বলতে চাই, তুমি নি আবার রাগ করো, না হুজুর রাগ করো না। আবারও বলছি দেখো রাগ নি করো, না হুজুর রাগ করবে না। আবার বলছি রাগ নি করো, না রাগ করো না। দেখতে তো তোমার ভালো মানুষের মতোই লাগে, কিন্তু তুমি তো আসলে আস্তে একটা হারামজাদা। কি জাদা? হারামজাদা শব্দটা কিন্তু আমরা খুব সস্তায় বলে ফেলি, এর অনুবাদ কি জানেন? জারজ সন্তান। তো কোন বাবার ছেলেকে যদি কেউ কয় যে তুমি জারজ সন্তান, আচ্ছা বলেন দেখি তার মাথা ঠিক থাকবে না? বেড়া তো রাগে ফখরে বাঙ্গাল দেখেও না দেখার বান করে রয়েছে, দেখি না কই তোর কথা বুঝছেন না? হঠাৎ করে তাকে কেউ তোমার দি বাপ সব ভালো না, মনে হয় আমার ধরে নেবে, আপনি আবার কথা বলেন, আপনি আমার এখন আমি হারামজাদা, রাগ করবো না তো করবো নাকি? ফখরে বাঙ্গাল কাক বেয়াদব, হারামজাদা একটা শব্দ আমি আমার 2 ঠোঁটের মাঝখান দিয়ে তোমাকে লক্ষ্য করে উচ্চারণ করেছি, এতে শরীরে কি পরিমাণ প্রতিক্রিয়া হয়েছে। 3 বারের ওয়াদা ভুলে এই পরিমাণ রাগান্বিত যে এখন আমাকে মারবার জন্য রেডি হয়ে গেছো, তাহলে আমার উচ্চারিত একটা শব্দের দ্বারা যদি তোমার শরীরে এত প্রতিক্রিয়া হতে পারে, অবশ্যই আল্লাহর কালাম পবিত্র কোরআন তেলাওয়াত করে মানুষের দেহে ফু দিলে তার শরীরেও প্রতিক্রিয়া হতে পারে, রোগও ভালো হতে পারে। তাই যদি হয় তাহলে নবী যদি বলেন আল্লাহ, তাহলে ইহুদির শরীরের মধ্যে প্রতিক্রিয়া হইতে পারেনি না পারে না? আমার নবী বলছেন এবার তার মধ্যে কম্পন শুরু হয়ে গেছে, হাত থেকে তরবারি পড়ে গেছে, বিশ্ব নবী হাত থেকে তরবারি উঠাইয়া কয় ইহুদি এবার তুই বল আমার হাত থেকে তোকে কে বাঁচাবে? কোনো কথা বলে না। রহমতের নবী কয় বইস্তু রাহমাতুল লিল আলামিন, রহমত হয়ে দুনিয়াতে এসেছি, গজব হয়ে না, আমার আদর্শ নিয়ে এসেছি, প্রতিশোধ নেওয়ার জন্য না, অতএব তোকেও আমি প্রতিশোধ নিলাম না, তোকেও মাফ করে দিলাম। ইহুদি কয় আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। মুহতারাম হাজিরিন, তাই আসুন আমি আর কথা বড় করব না, এই অল্প সময়ে যতটুকু কথা বলেছি শুনেছি, ভুলভ্রান্তি হয়ে থাকলে আল্লাহ যেন মাফ করে দেন, আমলযোগ্য কথাগুলোর উপরে আল্লাহ যেন আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন, আমিন।